মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, যেখানে বাদ যাচ্ছে 2324 জনের নাম, এরকমই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ভোটার তালিকায় সব জেলা মিলিয়ে আপাতত যেরকম বলছিলাম আপনাদের যে 7 লক্ষের বেশি নাম ডিলিটেড। খসড়া ভোটার তালিকায় আগেই আমরা জানি বাদ গেছিল 58 লক্ষের নাম, অর্থাৎ সব মিলিয়ে এখনো পর্যন্ত যা খবর যে রাজ্য জুড়ে আপাতত মোট 65 লক্ষের বেশি নাম বাদ যাচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। আপনাদের সামনে রেখেছি সেই তথ্য যে উত্তর কলকাতা থেকে মোট 4,07,000 ভোটারের নাম বাদ যাচ্ছে, কমিশন সূত্রে সেটাই খবর। আর এর আগে খসড়া ভোটার তালিকায় বাদ গিয়েছিল 3,90,000 নাম, অর্থাৎ চূড়ান্ত যে ভোটার তালিকায় সেখানে আরো 17,000 বাদ যাচ্ছে বলেই কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। উত্তর কলকাতার পর এবার দক্ষিণ কলকাতার তথ্য রাখবো, যেখানে চূড়ান্ত তালিকায় বাদ যাচ্ছে 3,207 জনের নাম। আগে খসড়া তালিকায় গেছিল কত বাদ, তা হলো 2,16,000 নাম। কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, চূড়ান্ত ভোটার তালিকায় দক্ষিণ কলকাতায় নাম বাদ যাচ্ছে 2,19,207 জনের নাম, এরকমই কমিশন সূত্রে খবর। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছে একদম সরাসরি রুমা পাল, আমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো আরো একবার সেই তথ্য দিয়ে দেবো, যেখানে দেখা যাচ্ছে যে যেটা নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে, যে এবার 60,06,000 যেটা নিষ্পত্তি হওয়া বাকি রয়েছে, সেখানে জুডিশিয়াল অফিসাররা যেটা করবেন সেক্ষেত্রে কিন্তু উত্তর 24 পরগনায় নিষ্পত্তি হওয়া বাকি 5,90,000। সেক্ষেত্রে আজকের হিসেবে নিরিখে যদি ধরা হয় তারা আপাতত তারা বাদ, কিন্তু যখন আবার তাদের নিষ্পত্তি হবে, তাদের নাম যখন উঠবে সাপ্লিমেন্ট হিসেবে, সেটা এখন তখন পরবর্তীতে জানা যাবে যে কতজন এই 5,90,000-এর মধ্যে উত্তর 24 পরগনা তারা ভোট দিতে পারবেন। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা যে সংখ্যা রয়েছে 5,20,000, এটাও ঠিক যে যখন এই সাপ্লিমেন্ট যখন আবার বেরোবে তখন এই 5,20,000-এর মধ্যে কতজন আবার ভোট দিতে পারবেন। পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ সংখ্যা রয়েছে, এই সাপ্লিমেন্ট বেরোনোর পর বোঝা যাবে চূড়ান্ত তালিকায় আবার যখন বেরোবে তখন এদের মধ্যে কতজন ভোট দিতে পারবেন। পূর্ব মেদিনীপুরে এরকম সংখ্যা রয়েছে 80,000, পরবর্তীতে বোঝা যাবে এই 80,000-এর মধ্যে কতজন পারছেন ভোট দিতে, কতজনের ডকুমেন্ট জুডিশিয়াল অফিসাররা দেখে বলছেন যে সঠিক আছে এবং তাদের সে অবশ্যই এলিজিবল, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে জানা যাবে। উত্তর কলকাতায় 60,000 এরকম রয়েছে, দক্ষিণ কলকাতায় কিছুক্ষণ আগেই বললাম 78,000-এরও বেশি রয়েছে, এবং সর্বোচ্চ রয়েছে মুর্শিদাবাদ 10 লক্ষেরও বেশি। এবং সবথেকে আজকের নিরিখে যদি দেখা যায়, যেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে এবং খুব স্বাভাবিক প্রত্যেক ভোটারদের মনেই কিন্তু রয়েছে তার নামটা রয়েছে কিনা, এবং যাদের শুনানিতে ডাকা হয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ছিলেন তাদের মনে কিন্তু আশঙ্কা আরও বেশি রয়েছে। সেক্ষেত্রে বৈধ ভোটারের ক্ষেত্রে কিন্তু অবশ্য আশঙ্কার একটা অন্য কারণ রয়েছে, যে তার হয়তো কোনো কারণে ডকুমেন্টস তারা দেখাতে পারেননি বা কোনো কারণে ডকুমেন্টসের সমস্যা ছিল, তারা কিন্তু বৈধ ভোটার, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়বেন এবং পড়েছেনও, এমনটা কিন্তু কমিশনও তারা স্বীকার করেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে সিও দপ্তরেও কিন্তু একাধিক মানুষকে দেখেছেন যারা বৈধ ভোটার, তারা কিন্তু এসেছেন, কিন্তু ডকুমেন্টসের নিরিখে তারা কিন্তু সেই ভোটার তালিকায় তারা জায়গা পাচ্ছেন না। অন্যদিকে দেখা যায় যখন জুডিশিয়াল অফিসাররা এই সমস্ত যারা তথ্য রয়েছে তাদের সমস্ত যারা এসিআই এর গাইডলাইন মেনে তাদের যে নিষ্পত্তি করবেন, তখন দেখার বিষয় যে 60 লক্ষের মধ্যে কতজন কিন্তু ভোট দিতে পারবেন বা তাদের নিষ্পত্তি হলো এবং তারাও কিন্তু ফাইনাল লিস্টে উঠলেন। সেক্ষেত্রে আজকের নিরিখে বলা যেতে পারে যে 60 লক্ষ কিন্তু এই মুহূর্তে বাদের তালিকাতেই দেখা যাচ্ছে, যদিও এটা অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি কিন্তু এই মুহূর্তে 1 কোটিরও বেশি যে ভোটার রয়েছেন তাদের কিন্তু সামনে প্রশ্নচিহ্ন রয়েছে, তাদের কিন্তু একদম ভাগ্য নির্ধারণ হবে কিনা সেটা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে এটা ঠিক সিও দপ্তর থেকে যে সাংবাদিক বৈঠক করা হবে, সেই বৈঠকের মাধ্যমে কিন্তু জানানো হবে কোথায় কোন জেলায় কত একদম চূড়ান্ত রকমের বাদ পড়ছে, এডুকেটেড কতজন রয়েছে, নিষ্পত্তি করা কতজনের বাকি রয়েছে, সমস্ত কিছু বিষয় কিন্তু 4টে এখনো পর্যন্ত বলা হয়েছে প্রেস কনফারেন্স হবে। সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু গোটা বাংলা বা গোটা রাজ্যের মানুষ দেখতে পারবেন যে আদপে তাদের নাম রইল কি রইল না, কেন ডিলিট করা হলো, এবং এর আগেও কমিশন বলেছিল কেন ডিলিট করা হচ্ছে, যেহেতু ইলেকশন কমিশন তাদের যে ডকুমেন্টস বলেছিল সেই ডকুমেন্টস তারা দেখাতে পাচ্ছেন না, বা ডকুমেন্টস সেই 13টা ডকুমেন্টসের মধ্যে তাদের ডকুমেন্টস নেই, এমনও রয়েছে। বেশ কিছু কমিশনের তরফ থেকে এমনও ডকুমেন্টস পাওয়া গেছে, সেখানে আমরা দেখিয়েছিলাম যে একাধিক দেখা গেছে
যে যার নাম রয়েছে কিন্তু তাদের যে ডকুমেন্টস আপলোড করা হয়েছে সেটা কিন্তু অন্য কারোর, এরকমও কিন্তু কমিশন তাদের সেরকম ধরনের তাদের চোখে পড়েছে। যেমন একদিকে রয়েছে যে অবৈধ ভোটার, তারা কোনোভাবে তাদের এই ভোটার লিস্টে ঢোকার চেষ্টা করেছে, অন্যদিকে এমনও রয়েছে যারা বৈধ ভোটার, তারা কিন্তু এই ডকুমেন্টসের নিরিখে কিন্তু একেবারে তারা এই ভোটার লিস্টে প্রবেশ করতে পারেননি বা ভোটার লিস্টে তাদের নাম সংযোজিত হয়নি। এরকম 32 লক্ষ যে আনম্যাপড রয়েছেন তাদের মধ্যে অনেক ভোটারই কিন্তু সিও দপ্তরের আগে অনেকবার এসেছে যে তাদের কিন্তু ডকুমেন্টস কোনোভাবে তারা মেলাতে পারছেন না। এরকম অনেক মহিলারাও এসেছেন যে তাদের বিয়ের আগে হয়তো তারা দেখেছেন নাম ছিল এক এবং তার পরবর্তীতে কিন্তু কোনো কারণে 2002-তে তাদের নাম ছিল না। এই সমস্ত ভোটারের ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় প্রশ্নচিহ্ন, এই বৈধ ভোটাররা কি আদপে তারা কি ভোট দিতে পারবেন? তারা এমন তো নয়, এরকম কমিশনও কিন্তু আশঙ্কা করছে, এমন তো নয় কোনো অবৈধ ভোটার যে এই সমস্ত ডকুমেন্ট জোগাড় করে নিয়ে তারা এই ভোটার লিস্টে চলে এলেন, কিন্তু বৈধ ভোটার যারা রয়েছেন তারা আদপে তারা সুযোগ পেলেন না। এই নিয়ে কিন্তু কমিশন আশঙ্কা প্রকাশ করেছে ইতিমধ্যেই। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.